শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটোদের জানাচ্ছি অনেক ভালোবাসা। কী কথা বলতে কী আওয়াজ। তা আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 8:30 বেজে গেছে, 8:35 বেজে গেছে। এখানে সে নারীটায় আবার লোক লেগেছে। আজ 3 দিন ধরে, মানে কালকেও হয়েছে, কালকে অল্প হয়েছে, 2 দিন প্রচুর বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি যে বলার না, আরেকটু হলে জল ঢুকে যেত, বলেইছি তোমাদের আগের ভিডিওতে। তো নালিতে অনেকগুলোই আজকে দেখছি লোক লেগেছে। আদৌ হবে কিনা জানি না, কাজ করবে কিনা জানি না। কাজ তো কোনো দিনই হচ্ছে না ছেলেরা। ওই আজ 3-4 মাসে এইটুকু কাজ হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। কালকে পুজো হয়েছে পূর্ণিমার, কালকে বুদ্ধ পূর্ণিমা আছে, বড় পূর্ণিমা, তার পুজো হয়েছে। তো সেসব ঠাকুর ঠাকুর তুলবো। কর্মসাথী বললাম কিছু খেয়ে যাবে, বলছে না কিছু খাবো না, বাইরে খেয়ে নেবো একটু। তো আমি বললাম দুপুরে এসো তাহলে, কালকে থেকে পরোটা খেয়ে আছে, ভাত খাইনি। কালকে শুক্রবার, তারপর পূর্ণিমা গেছে, যেহেতু আমি খাবো না সেহেতু খেলো না, ভাত খেলো না। ওটা এমনিতেই ভাত খেতে চায় না। পরোটা খেয়েছে কালকে 2 বার। তো আজকে ওই জন্য আমি বললাম দুপুরবেলা চলে এসে একটু যাই হোক ভাত তরকারি খেয়ে যাবে। বলছে ঠিক আছে। তো যাই হোক চলো, আর বক বক করবো না। প্রতিদিন হয়েছে সানি আসুক, তার জামা প্যান্টগুলো দেই। কাঁচা জামা প্যান্ট তো করবো, তার কালকে যেহেতু ছুটি ছিল, ঘরে ছিল, তার জামা কাপড় কাঁচা হয়ে গেছে। কালকে একটা ব্যস্ততম দিন কেটেছে, ভীষণ ব্যস্ত গেছি কালকে, সকাল থেকে দুপুর পর্যন্ত। দুপুর 2টোর পর থেকে একদম রিল্যাক্স। যাই হোক চলো, তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাচ্ছি, দেখো এটা। তো এই দেখো, চলো যাই একটু বাইরের দিকে। সবসময় ঘরের মধ্যে বসে থাকতেও ভাল লাগে না আর। আজকে কোনো কিছু কাচা ধোয়া করিনি, গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো লণ্ডভণ্ড। দেখো বৃষ্টিতে মানে প্রকৃতির এমনই নিয়ম, গরম থাকলে কীরকম জ্বালা পোড়া গরম ছিল, আর বৃষ্টি হয়ে এমন অবস্থা, পুরো ধোয়া মাজা হয়ে গেছে। তো এই দেখো বালি পুলি কী অবস্থা দেখছো রাস্তাঘাটের। আবার হালকা হালকা রোদও বেরিয়ে গেছে, তবে সকালটা বেশ সুন্দর। প্রতিদেব ডিউটি বেরিয়ে গেল। রাস্তাটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, দেখেছো কতগুলো জমাদার অবশ্য জড়ো হয়েছিল, জানি না, মনে হয় নালিটাকে পরিষ্কার করলো নাকি জানি না। এই কাজ সরকারি কাজ, এখন কত মাস কত বছর যে পড়ে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। 9 মাস 6 মাস, মানে 15-20 দিন পর একটা করে মিস্ত্রি লাগছে, তাহলে কি আর কাজ হয়? তবে কালকে না আজকে সকালেই ছোটো পিসি শাশুড়ি বললো যে 4জন না 5জন মিস্ত্রি লেগেছে। কোথায় কি, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তবে জমাদার অনেকজন জমাদার জমা হয়েছিল, জানি না কেন ওই রাস্তায় জল জমে যাচ্ছে সেই কারণে। পুজো হয়ে গেছে, তো এগুলো পানগুলো ঠাকুর পুজো, ওই যে ঠাকুর তুললাম না, তো রান্না বসাবো। কি রান্না করবো দেখবো, একটা শাক আর আটি আছে, খসলা থাকে, সেই পরশুদিন এনেছিল বর্মশাই, তার একটা আটি আছে, ওটা করে নেবো। আলু দিয়ে ঝাল করবো ভাবছি। তো এই পানগুলো কী বলতো, সেই পুজোর পান, তো বেকার নষ্ট হবে। কাকিমা খায়, কাকিমা শাশুড়ি, তো কাকিমা চাইছিল যে পানগুলো আমাকে দিয়ে দেবে। প্রতিবারই চায়, কিন্তু যেবারে ভালো থাকে সেবারে দিই, যেবারে ভালো থাকে না কী করে দেবো। তো শুধু পানগুলো দেবো, এই যে ঠাকুরের কলা দুটো দেবো। তো চলো দিয়ে আসি কাকিমাকে। জামা কাপড় মেলানোও হয়ে গেছে আমার। তো এই দেখো খসলা আলুর তরকারি দিয়ে ঝাল করেছি, সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর অল্প একটু কুমড়ো ভাজা করেছি নিরামিষ। আর এই যে ডাল করেছি, এটা হলে আমার হয়ে যাবে। আর প্রতিদেবের জন্য হচ্ছে তোমার একটু ঝিঙে আলু পোস্ত করব। পোস্ত বাটাই আছে, গত আগে দেখলে ফ্রিজে একটু পোস্ত বাটা রেখেছিলাম, সেই পোস্ত বাটা দিয়েই করে নেবো। আর ডিম সিদ্ধ করে দিয়েছি। ঝিঙে ছিল না, একটাই ঝিঙা ছিল, ওই দিয়েই হচ্ছে ঝিঙে আলু পোস্ত অল্প করে বসিয়ে দিয়েছি। আলুটা আর একটু কম দিলেই ভালো হতো, একটা গোটা দিয়েছি, আর একটা অর্ধেক দিয়ে দিলাম, নাহলে অর্ধেকটা না দিলেই ভালো হতো। যাই হোক বেশি হবে অবশ্য, আর বেশি হলে ক্ষতি নেই, রাত্রেবেলা রুটি দিয়ে খেয়ে নেবে তখন।
তো এখন প্রায় 1:30টা বাজতে যে আমি এই তাক ফাঁকগুলো সমস্ত ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। রান্না তো অনেকক্ষণই হয়ে গেছে, আজকে যেহেতু সকাল সকাল তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, এই কাপড়টা দিয়েই ঝাড়ছিলাম। এখন এই টেবিলটা ঝাড়বো, এগুলো এই জামা প্যান্টটা বের করে দিয়েছি, আজকে আর কাচবো না, কালকে কাচবো। বড়মশাই এখনও আসেনি, সেহেতু হচ্ছে খাবো তো না, এখন আসুক। আর এলে একটু বড়া ভাজবো ভাবছি, দেখা যাক এখন কী হয়। এগুলো এখন ঘরটা আরেকবার মুছবো। কী বলো তো, সাত সকালে আজকে ঘর মুছেছি তো আবার এইগুলো ঝাড়া মুছা করলাম, ওই কারণেই। তো এখন প্রায় 2:10-15 বাজে। তো সেই মানে কিসের বড়া বলো তো, মোচাটা যে কাঁচটা ছিল না ফ্রিজের মধ্যে কোচানো অল্প, সেই মোচাটা হচ্ছে একটু বেসন একটু চাল গুঁড়ি সব দিয়ে একটু বড়া মতন ভাজছি। তাও পুরোটা ভাজিনি, অল্পই ভেজেছি। তো ভেবেছিলাম কি বলো তো, 2-4টে বড়া না দাদাকেও দেবো, কিন্তু খেতে ভালো হয়েছে, খারাপ না, কিন্তু কি জানো তো, মানে মোচাগুলো এত বড় বড় কাটা তো, ছোটো ছোটো আমি না ছোটো কাটতে পারি না। শাক বলো মোচা বলো আমার হাত কেটে যায় ভীষণ, ওই কারণেই হচ্ছে বড় বড় কাটা হয়ে গেছিলো, তো সেগুলোই বড়া ভাজছি। কিন্তু দেখতে কেমন খারাপ লাগছে, ওই কারণেই দেবো না, নাহলে প্রথমে ভেবেছিলাম দেবো বলে। বেরিয়ে গেল, হ্যাঁ 1/2 ঘন্টা হতে গেল। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছে বৃষ্টি, মানে ঝড়, অন্ধকার হয়ে গেছে পুরো মেঘটা। দেখবে তারা ওই পাশে যে দেখাচ্ছি, এই পাশটা খুলে না ধুলায় এমনিতেই ভর্তি, মানে জানলাটা লাগানোর তর নেই। আমি গাটা হেলিয়েছি, দিদি চেঁচাচ্ছে ঝড় উঠেছে, ঝড় উঠে জানলাটা লাগানোর তর নেই, পুরো ধুলাময় হয়ে গেল একদম। চলো দেখাচ্ছি ও পাশ দিয়ে, মেঘটা পুরো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই দেখো কেমন ঝড় উঠেছে, বিশাল ঝড় উঠেছে, কিন্তু বোঝা যাচ্ছে কতটা বুঝতে পারছি না। মেঘ গুড় করছে, বাজ পড়ছে। আজ 3-4 দিন ধরে কি অবস্থা, প্রচুর ঝড় হচ্ছে এখানে, ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে। গতকালকে পরশু তো প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে কীরকম হবে জানি না। বৃষ্টি এই দেখো শুরু হয়ে গেছে, তো বৃষ্টির সাথে সাথে ঝড়টাও শুরু হয়েছে, উল্টো পাল্টা ঝড় দিচ্ছে। এই দেখো বৃষ্টি শুরু। দেখেছো রাস্তায় কীরকম বৃষ্টি পড়ছে। ও আমাদের না এই সামনের ফ্ল্যাটটায় বিয়ে আছে, বিয়ে বাড়ি কালকে, তো আমাদের কাউকেই নিমন্ত্রণ করেনি, অবশ্য পুরো পাড়াতে কাউকেই বলেনি, হয়তো মানে ফ্ল্যাটের সবাইকে নিয়ে হবে, সব পুরো পাড়াটাতেই কাউকে বলা হয়নি। তো সকালবেলা না জমাদাররা নালিটা নাকি ওই পাশের একটু ফাটিয়ে দিয়েছে আমাদের, যাতে জলটা পরিষ্কারভাবে যাওয়া আসা করে, সেই কারণে হয়তো আজকে জলটা জমবে না, জানি না এখন পরে কী হবে, জানি না। এখন হাওয়াতে জানলা আর থাকছে না, জানলাগুলো লাগিয়ে দিতে হবে। এইখানে কাকিমার কাজ হচ্ছিল, ওই দেখো প্লাস্টিক পেতে রেখেছে ইট দিয়ে। এখন বাজে রাত্রি 8টার বেশি হবে। তো সন্ধ্যেবেলা চা খেয়েছি, দুধ ফুটতে দিয়েছিলাম, মুড়ি খাবো ভাবলাম, যার তো চা ফোন করলো, তার সাথে বক বক করতে করতে এত দেরি হয়ে গেলো। ও বড়মশাই এলো, তার সাথে একটু বক বক করলাম, তাকে একটু ফল কেটে দিলাম, সে খেয়ে দিয়ে বেরিয়ে গেলো ক্লাবে। এই 7:30টার সময় গেছে। দিয়ে যে দুধ ফুটিয়েছিলাম, দুধ রেখেছি, নিজে একটু মুড়ি খাবো, এই ছোটো বাটিটা নিয়েছি, এক গাল মুড়ি খাই, খিদে পাচ্ছে ভীষণ জোর। আজকে দুপুরে ভাত কম খেয়েছি, তারপর তো নিরামিষ জানেন, এই জন্য খিদে পাচ্ছে। তো এক গাল ভাত খাই, মুড়ি খাই। তারপর ভাতে আমার কোনো তরকারি নেই, তরকারিটা সেরকম কিছু করিনি, ঘরের একটু ঝিঙে আলু পোস্ত আছে, পেঁয়াজ দেওয়া, তো একটু ভাবছি মসুর ডাল আলু দিয়ে করবো না কি করব জানি না। যদি যেটা করবো প্রতিদেবকেও একটু দেবো, নিজেও একটু ভাত দিয়ে খাবো, দেখা যাক কী করবো, দেখা যাক এখন। তবে ভাতই খাবো, রুটি খাবো না, অল্প একটু ভাত খাবো, সে রাত করে 10টা 10:30টায়। কিছু একটু তরকারি করতে হবে, প্রতিদেবের 2 কি 3টে রুটি করবো,
আর আমি এখন একটু একগাল মুড়ি খাই, চলো। খিদে পাচ্ছে ভীষণ, খাবো না ভাবলাম, তা হচ্ছে খিদে পাচ্ছে, চলো দেখি যাই। তাকে একটু নারকেল কেটে দিলাম, শাকালু কেটে দিলাম, পেয়ারা কেটে দিলাম, অল্প অল্প খেয়ে দিয়ে বেরোলো। বলে চলে আসবো এক্ষুনি। সত্যি কথা, ঘরে থেকে কী করবো সবসময়। অনেকক্ষণ পরেই বেরোলো, 7টার আগে এসে গেছে আজকে। চামচ খুঁজছি, মাথাটায় সন্ধ্যা থেকে চিরুনি দেখিনি, কী ঝড় বৃষ্টি হলো। 3:30 থেকে 4:10-15 পর্যন্ত। আজকে বৃষ্টিটা কম হয়েছে, ঝড়টা বিশাল হয়েছে, ওই জন্য রাস্তায় জলটাও কম দাঁড়িয়েছে। তারপর কী হয়তো সেই নালিটা নাকি ফাটিয়ে দিয়েছে, বুঝছেন, মানে বড় নালি হচ্ছে তো পাশে, ওই রাস্তার মাঝখানে হচ্ছে, আবার ওই পাশেও হচ্ছে, সাইডে, রাস্তার সাইডে। তো সেই নালিটা নাকি কেটে দিয়েছে, মানে তাহলে জলটা যাচ্ছে ওই কারণে। তো চল আমি একগাল মুড়ি খাই, তারপর তখন দেখা যাবে। তো এই যে আমি ডাল বাটি বসিয়ে দিয়েছি, মুসুর ডালে আলু দিয়ে, টমেটো, সর্ষের তেল এইসব দিয়ে। এই দেখুন, এটা একটু মাখা মাখা করবো, প্রতিদেবকেও অল্প করে একটু দেবো। ঝিঙে আলু পোস্ত আছে অবশ্য, সেটা তো খাবেই, আর এটাও দেবো একটুখানি। আর আমি এটা দিয়েই ভাত খেয়ে নেবো। তো আজকের মতন এই পর্যন্তই, রুটি করবো এই যে। তো আজকের মতন টাটা। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো টাটা।